স্টমাক is the most dilated portion of the gastrointestinal tract. তাহলে আমরা জানি স্টমাকটা হচ্ছে কি মোস্ট ডাইলেটেড পোর্শন জিআইটির। স্টমাকের লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, এটা তোমরা জানো। তোমাদের এরপরে জিজ্ঞেস করা হবে 25 সেন্টিমিটার লেন্থের আর কি কি অর্গান আছে, আর কি কি স্ট্রাকচার আছে বডিতে, এগুলো তোমরা পারো, যেমন ডিওডেনাম, ইসোফেগাস, ইউরেটার, ডিসেন্ডিং কোলন, এগুলোর নাম বলবা। এরপরে তোমাদের যেটা জিজ্ঞেস করা হয়, স্টমাকের মধ্যে সাধারণত 3 থেকে 4 ঘন্টা খাবারটা থাকে। স্টমাকের ফাংশন জিজ্ঞেস করা হয়, স্টমাকের ফাংশন জিজ্ঞেস করলে বলবা ইট অ্যাক্ট এজ এ টেম্পোরারি রিজার্ভার অফ ফুড, খাবার কিছু সময়ের জন্য এখানে থাকতেছে। তারপরে বলবা ফরমেশন অফ ফুড কাইম। তারপরে বলবা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটেক্ট দ্য স্টমাক ফ্রম ব্যাকটেরিয়াল ইনভেশন থেকে প্রোটেক্ট করতেছে। এরপরে বলবা পেপসিনোজেন, যেটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, সেটা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের কন্ট্যাক্টে আসে তখন সে অ্যাক্টিভ ফর্ম পেপসিনে কনভার্ট হয়। আর এই দিস পেপসিন ইজ রেসপন্সিবল ফর দ্য প্রোটিন ডাইজেশন। সো দিজ আর দ্য ফাংশন অফ স্টমাক। এরপরে আমাদের যেটা লাগবে স্টমাকের লোকেশন, ভিসেরা যেহেতু স্টমাকের লোকেশন বলবা, আমরা জানি সবাই স্টমাকের লোকেশন কোথায়, কারণ আমাদের এপিগ্যাস্ট্রিক পেইন, যখন আমাদের পিইউডির ব্যথাটা হয় তখন আমরা এপিগ্যাস্ট্রিক রিজনে পেইনটা ফিল করি। সো এপিগ্যাস্ট্রিক রিজনে থাকবে, লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকবে, তাহলে এপিগ্যাস্ট্রিক রিজনে, তারপরে লেফট হাইপোকন্ড্রিয়ামে এবং আম্বেলিকাল রিজনে, এই 3টা অ্যাবডোমিনাল রিজনে থাকে স্টমাক। এখন এটা স্টমাকের ক্যাপাসিটি কতটুকু, তার ক্যাপাসিটি কতটুকু, নিউবর্নের ক্ষেত্রে 15 to 30 ml এবং অ্যাডাল্টের ক্ষেত্রে ক্যাপাসিটিটা হচ্ছে 1000 থেকে 1500 ml। মানে সো এই হচ্ছে স্টমাকের ক্যাপাসিটি। এখন আসো স্টমাকের আমরা ভিসেরাটা ধরবো, ভিসেরাটা ধরার পরে আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস কি কি বলবো। সো অ্যানাটমিক্যাল পয়েন্টস জন্য আমি তোমাদের ছবিতে নিয়ে যাচ্ছি। সো এখানে খেয়াল করো, এটা একটা স্টমাকের তোমরা ভিসেরা ধরার পরে বলতে হবে, এখানে স্টমাকের 2টা এন্ড আছে, দিস ইজ দ্য কার্ডিয়াক এন্ড এন্ড দিস ইজ দ্য পাইলোরিক এন্ড। Cardiac end lies 2.5 centimeter left to the median plane at the level of thoracic 11, and thick pyloric end lies 1.25 centimeter right to the median plane at the level of lumbar 1. তাহলে এই 2টা কথা বলবো আমরা। এরপরে বলবো concave lesser curvature forms the right border of the stomach and convex greater curvature forms the left border of the stomach. আমরা আরও বলতে পারি anterior superior surface directed upwards and forwards, এবং নিচের যে posterior inferior surface lies downwards and backwards. ওয়ালাইকুম আসসালাম, আদাব। সো এই ছিল স্টমাকের অ্যানাটমিক্যাল পজিশন। তাহলে অ্যানাটমিক্যাল পয়েন্টসের মধ্যে আমরা একটা জিনিস পাইলাম, এখানে আমরা বলছি থিক অ্যান্ড পাইলোরিক অ্যান্ড। তো তখন তোমার টিচার আমরা বলছি নাম্বার 1 লেভেলে, আর এটা কার্ডিয়াক এন্ড ছিল থোরাসিক 11 লেভেলে। এই ভার্টিব্রাল লেভেল জিজ্ঞেস করা হয়। তারপরে জিজ্ঞেস করা হবে এই যে 2টা এন্ড তুমি কিভাবে চিনলা। সো 2টা এন্ড কিভাবে চিনলা জিজ্ঞেস করলে আমরা বলবো যে পাইলোরিক এন্ডটা হচ্ছে গিয়ে থিক, এইটার কনসিস্টেন্সিটা হচ্ছে নডিউলার কনসিস্টেন্সিটা হচ্ছে নডিউলার, শক্ত হবে। কিসের জন্য? কারণ এখানে অ্যানাটমিক্যাল স্পিংটার থাকে, পাইলোরিক এন্ডে অ্যানাটমিক্যাল স্পিংটার থাকে এবং কার্ডিয়াক এন্ডে ফিজিওলজিক্যাল স্পিংটার থাকে। তো অ্যানাটমিক্যাল স্পিংটারটা, এই পাইলোরিক স্পিংটারটা কীভাবে ফর্মেশন হচ্ছে, তাহলে আমরা স্পিংটারটা কীভাবে ফর্মেশন হচ্ছে জিজ্ঞেস করলে আমরা বলবো এই ছবির দিকে খেয়াল করি, এখানে পাইলোরিক স্পিংটার দেখা যাচ্ছে। পাইলোরিক স্পিংটারের 2টা কম্পোনেন্ট আছে, ডায়ালেটর কম্পোনেন্ট আর স্পিংটারিক কম্পোনেন্ট। ডায়ালেটর কম্পোনেন্ট ফর্মড বাই ডিপ ফাইবার্স অফ লংগিচুডিনাল মাসল, লংগিচুডিনাল মাসলে ডিপ ফাইবার দিয়ে ফর্ম করতেছে ডায়ালেটর কম্পোনেন্ট, অ্যান্ড স্পিংটারিক কম্পোনেন্ট ফর্ম করতেছে বাই থিকেনিং অফ দ্য সার্কুলার মাসল, তাহলে এইভাবে ফর্মেশন হচ্ছে পাইলোরিক স্পিংটার। এরপরে আমাদের যেটা জানতে হবে প্রেজেন্টিং পার্টস অফ দ্য স্টমাক। একটা স্টমাকের কি কি প্রেজেন্টিং পার্ট আছে, এই ছবিতে আমরা খেয়াল করি। তোমাদেরকে বলবো ক্লাসের মাঝখানে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই, বা তোমাদের সাথে ইন্টারাকশন থাকবে ক্লাসের মধ্যে, তোমরা অবশ্যই কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা, আর আমি ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের কোয়েশ্চেন করবো, তোমরা পার্টিসিপেট করার চেষ্টা করবা।
আমরা কিভাবে ডিভিশন করব, আমরা তোমাদের সাব ডিভিশন প্রথমেই বলবো। স্টমাক ইজ ডিভাইডেড ইনটু কার্ডিয়াক পার্ট অ্যান্ড পাইলোরিক পার্ট। কার্ডিয়াক পার্ট এবং পাইলোরিক পার্ট। কার্ডিয়াক পার্ট ইজ অ্যাগেন ডিভাইডেড ইনটু ফান্ডাস অ্যান্ড বডি। ফান্ডাস আর বডি ইজ ডিভাইডেড বাই এ হরাইজেন্টাল লাইন। আমরা একটা হরাইজেন্টাল লাইন টানবো ফ্রম কার্ডিয়াক নচ, এটা হচ্ছে কার্ডিয়াক নচ, টু দ্য গ্রেটার কার্ভেচার। হরাইজেন্টাল লাইন পাসিং ফ্রম দ্য কার্ডিয়াক নচ টু গ্রেটার কার্ভেচার, এটা দিয়ে পাইলাম আমরা ফান্ডাস অ্যান্ড বডি। তারপরে কার্ডিয়াক পার্ট থেকে, বডি থেকে আমরা পাইলোরিক পার্টকে আলাদা করব কিভাবে? এ অবলিক লাইন পাসিং ফ্রম দ্য ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। এটা হচ্ছে কি ইনসিসুরা অ্যাঙ্গুলারিস, মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য লেজার কার্ভেচার। এটা থেকে শুরু করে অবলিক লাইনটা চলে যাবে মোস্ট বালজিং পয়েন্ট অফ দ্য গ্রেটার কার্ভেচার। তারপরে আমরা পাইলাম পাইলোরিক পার্ট। পাইলোরিক পার্ট আবার আছে পাইলোরিক এন্ট্রাম এবং পাইলোরিক ক্যানেল। সো পাইলোরিক এন্ট্রাম এবং পাইলোরিক ক্যানেলকে আমরা আলাদা করব একটা সালকাস দিয়ে। এই সালকাসের নাম সালকাস ইন্টারমিডিয়াস। তাহলে এর আগের পোর্শন হচ্ছে কি পাইলোরিক এন্ট্রাম, এর পিছনের অংশ হচ্ছে পাইলোরিক ক্যানেল। এই পাইলোরিক পোর্শনটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, এন্ট্রামের লেন্থ 7.5 সেন্টিমিটার এবং ক্যানেলের লেন্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার। সো এই ছিল সাব ডিভিশন অফ দ্য স্টমাক। এভাবে আমরা সাব ডিভিশন দেখায় তারপরে বলতে হবে। আমরা জানলাম কীভাবে পাইলোরিক এন্ড কীভাবে চিনতে হয়, পাইলোরিক স্পিংটার দিয়ে। পাইলোরিক স্পিংটার নডুলার কনসিস্টেন্সি থাকবে। এখানে পাইলোরিক স্পিংটারের সাথে একটা ক্লিনিক্যাল কোরিলেশন রিলেটেড আছে। যেমন পাইলোরিক স্পিংটারের ক্ষেত্রে ওইটা নাম হচ্ছে কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। আমার সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা তোমরা আমাকে একটু জানাবা। সাউন্ড অ্যান্ড ভিডিও ঠিক আছে কিনা আমাকে জানাবা। কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস এটা কি? এটা একটা কনজেনিটাল ডিফেক্ট যেখানে নিউরোমাসকুলার ইনকোঅর্ডিনেশন হবে। এই নিউরোমাসকুলার ইনকোঅর্ডিনেশনের ফলে পাইলোরিক স্পিংটারটা থিকেন্ড হবে এবং যার ফলে স্টমাক থেকে ফুডটা পাইলোরিক পোর্শন দিয়ে ফার্দার এন্টেরিয়রলি মুভ করবে না। এর কারণে যে ভমিটিংটা হবে এটা প্রজেক্টাইল ভমিটিং, বমিটা দূরে গিয়ে পড়বে, এটাকে বলা হয় প্রজেক্টাইল ভমিটিং। এই ধরনের পেশেন্ট ওয়ার্ডে দেখা যাবে সার্জারি ওয়ার্ডে। সো উইদিন 2 weeks to 2 months অফ পোস্টনেটাল লাইফ এই কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসের ফিচারগুলো দেখা যায়। তো এটার ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল ডিভিশন অফ দ্য হাইপারট্রফিক মাসেল। এই প্রসিডিউরের নাম হচ্ছে পাইলেরোপ্লাস্টি। সো এটা ছিল একটা ক্লিনিক্যাল টপিক রিলেটেড টু দ্য পাইলোরিক স্পিংটার। তো এখন চলে আসি আমরা ফান্ডাস। তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এখানে যে ফান্ডাস, এই ফান্ডাসের মধ্যে কী থাকে? ফান্ডাসের মধ্যে সহজ জিনিস, এটাতে ফান্ডিক গ্যাস থাকে। সো এরপরে আমাদের জানতে হবে বেয়ার এরিয়াস অফ দ্য স্টমাক। স্টমাকের মধ্যে কী কী বেয়ার এরিয়া আছে? সো এই যে দেখতে পাচ্ছ পোস্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য কার্ডিয়াক এন্ড, এই পোস্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য পোস্টিরিয়র অ্যাসপেক্টে কার্ডিয়াক এন্ডের এটা হচ্ছে বেয়ার এরিয়া বা নন পেরিটোনিয়াল এরিয়া। অ্যালং দ্য অ্যাটাচমেন্ট অফ লেজার ওমেন্টাম এটা বেয়ার এরিয়া। অ্যালং দ্য অ্যাটাচমেন্ট অফ গ্রেটার ওমেন্টাম এটাও বেয়ার এরিয়া। তাহলে এই তিনটা হচ্ছে স্টমাকের বেয়ার এরিয়া। এখন আমরা চলে আসি, এরপরে তোমাদের যেটা লাগবে লিগামেন্টস অফ লিভার। লিভারের কি কি লিগামেন্টস আছে এই ছবিটা আমরা খেয়াল করি। এই ছবিটাতে আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি কি কি লিগামেন্ট আছে। গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, নাম শুনে বুঝতে পারতেছো, স্টমাক প্লাস এটার সাথে স্প্লেনিক। গ্যাস্ট্রোফ্রেনিক হচ্ছে ডায়াফ্রামের সাথে। গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট আপার মোস্ট পার্ট অফ দ্য ফান্ডাস টু ডায়াফ্রাম, এক্সটেন্ড করতেছে আপার মোস্ট পার্ট অফ দ্য ফান্ডাস টু ডায়াফ্রাম, এই জন্য তার নাম গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট নাম শুনে বুঝতে পারতেছো, এইটা আপার 1/3 অফ দ্য গ্রেটার কার্ভেচার টু দ্য স্প্লিন এক্সটেন্ড করতেছে। extend from the upper 1/3 of the greater curvature to the spleen near the hilum, গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। এরপরে আসো গ্রেটার ওমেন্টাম। এখানে দেখতে পাচ্ছ এই যে গ্রেটার ওমেন্টাম, এই গ্রেটার ওমেন্টামটা এক্সটেন্ড করতেছে ফ্রম দ্য লোয়ার 2/3 অফ দ্য গ্রেটার কার্ভেচার, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, লোয়ার 2/3 অফ দ্য গ্রেটার কার্ভেচার টু দ্য ট্রান্সভার্স কোলন। অ্যান্ড লেজার ওমেন্টাম another ligament, এই লিগামেন্টটা এক্সটেন্ড করতেছে লেজার কার্ভেচার অফ দ্য স্টমাক টু দ্য লিভার। দেখা যাচ্ছে এখানে হেপাটোগ্যাস্ট্রিক লিগামেন্ট, হেপাটোডিউডিনাল লিগামেন্টের মাধ্যমে। সো দিজ আর দ্য লিগামেন্টস অফ লিভার। এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবা কমেন্ট সেকশনে প্লিজ। এখন আমরা চলে আসি গ্রেটার ওমেন্টামে, যাকে বলা হয় অ্যাবডোমিনাল পুলিসম্যান। গ্রেটার ওমেন্টাম
সো এই ছবিতে আমরা খেয়াল করি গ্রেটার ওমেন্টামকে বলা হয় অ্যাবডোমিনাল পলিসম্যান। এটা হচ্ছে কি একটা পেরিটোনিয়াল ফোল্ড, লার্জেস্ট পেরিটোনিয়াল ফোল্ড। সো আমরা জানি গ্রেটার ওমেন্টাম লার্জেস্ট পেরিটোনিয়াল ফোল্ড উইচ কানেক্টস দ্য স্টমাক উইথ দ্য ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলনের সাথে কানেক্ট করতেছে। ইন কেস অফ এনি ইনফেকশন, যদি এখানে কোনো ইনফেকশন হয় তাহলে সে কী করবে, সে তো সে চোরকে ধরবে, তো ইট র্যাপস দ্য ইনফ্লেমড অর্গান, যে অর্গানে ইনফ্লামেশন হবে তাকে সে রেপ করে ফেলবে। র্যাপিংয়ের মাধ্যমে সে ফার্দার স্প্রেড অফ ইনফেকশনকে প্রিভেন্ট করবে এবং জেনারেল পেরিটোনাইটিস প্রিভেন্ট করবে। এই জন্যই গ্রেটার ওমেন্টামকে বলা হচ্ছে পলিসম্যান, অ্যাবডোমিনাল পলিসম্যান। সো গ্রেটার ওমেন্টামের লেয়ার আছে 4টা। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার অ্যাটাচ থাকবে টু দ্য গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক অ্যান্ড প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার অফ দ্য ডিওডেনাম। আর থার্ড অ্যান্ড ফোর্থ লেয়ার অ্যাটাচ থাকবে এন্টেরো সুপিরিয়র সারফেস অফ দ্য ট্রান্সভার্স কোলন অ্যালং টিনিয়া ওমেন্টালিস। সো এই হচ্ছে 4টা লেয়ারের অ্যাটাচমেন্ট। এখন যেটা তোমাদের জিজ্ঞেস করা হবে এরপরে যে গ্রেটার ওমেন্টামের কন্টেন্ট কি। এই গ্রেটার ওমেন্টামের কন্টেন্ট অ্যানাস্টোমোসিস অফ রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক ভেসেল। কি বলবা? অ্যানাস্টোমোসিস অফ রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক ভেসেল। তাহলে আমরা জানি রাইট গ্যাস্ট্রিক আর্টারি কার ব্রাঞ্চ, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি ব্রাঞ্চ। তখন জিজ্ঞেস করা হবে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি কার ব্রাঞ্চ, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি হচ্ছে হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। স্প্লেনিক আর্টারি, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি কার ব্রাঞ্চ, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি হচ্ছে স্প্লেনিক আর্টারি ব্রাঞ্চ, এবং স্প্লেনিক আর্টারি হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। আর সিলিয়াক ট্রাঙ্ক ইজ দ্য ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তোমরা কি বুঝতে পারতেছো কিনা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা। সো এই ছিল গ্রেটার ওমেন্টাম। এখন আমরা চলে আসি লেসার ওমেন্টামে। এই ছবিতে দেখতে পাচ্ছ লেসার ওমেন্টাম একটা পেরিটোনিয়াল ফোল্ড। লেসার ওমেন্টামটা কানেক্ট করতেছে লেজার কার্ভেচার অফ দ্য স্টমাক অ্যান্ড প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার অফ দ্য ডিওডেনাম টু দ্য লিভার। তাহলে লেজার কার্ভেচার অফ দ্য স্টমাক থেকে প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার অফ দ্য ডিওডেনাম থেকে লিভার পর্যন্ত, এই হচ্ছে লেজার ওমেন্টাম। লেজার ওমেন্টামের কন্টেন্ট জিজ্ঞেস করা হবে অ্যালং দ্য লেজার কার্ভেচার। তার কন্টেন্ট খেয়াল করে এখানে দেখা যাচ্ছে রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেলস। সো রাইট gastric artery and left gastric artery. Right gastric artery কার ব্রাঞ্চ? ব্রাঞ্চ অফ কমন হেপাটিক আর্টারি। আর কমন হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ? ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। আর লেফট গ্যাস্ট্রিক আর্টারি কার ব্রাঞ্চ? আমরা জানি লেফট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, ডিরেক্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। সো এই ছিল অ্যালং দ্য লেজার কার্ভেচার লেজার ওমেন্টামের কন্টেন্ট। এখন আসো উইদিন দ্য ফ্রি মার্জিন। এই যে দেখা যাচ্ছে ফ্রি মার্জিনে, এই ফ্রি মার্জিনে কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে। ফ্রি মার্জিনে তার কন্টেন্ট কী কী আছে? পোর্টাল ভেইন, বাইল ডাক্ট, হেপাটিক আর্টারি। পোর্টাল ভেইন, বাইল ডাক্ট, হেপাটিক আর্টারি, এই ছিল উইদিন দ্য ফ্রি মার্জিন লেজার ওমেন্টামের কন্টেন্ট। আর অ্যালং দ্য লেজার কার্ভেচার তার কন্টেন্ট হচ্ছে রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেলস। এখানে দেখা যাচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারি। সো এই ছিল লেজার ওমেন্টামের অ্যাটাচমেন্ট অ্যান্ড কন্টেন্টস। এখন আমাদের যেটা পড়তে হবে হিস্টোলজিক্যাল লেয়ার অফ দ্য স্টমাক। তো হিস্টোলজিক্যাল লেয়ারে আমরা এই ছবিটা দেখার চেষ্টা করি। হিস্টোলজিক্যাল লেয়ার অফ দ্য স্টমাক বলতে গেলে আমাদের লাগবে, আমরা জানি 4টা লেয়ার আছে হিস্টোলজিক্যাল লেয়ার, ফ্রম ইনার টু আউটার। ইনার টু আউটার, ভিতর থেকে বাহিরে 4টা লেয়ার: মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার লেয়ার অ্যান্ড সেরোসা। সো এটা দেখা যাচ্ছে মিউকোসা। মিউকোসার লাইনিং এপিথেলিয়াম বা সারফেস এপিথেলিয়াম যেটা, তাকে বলা হয় সিম্পল কলামনার এপিথেলিয়াম। এখানে দেখা যাচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, সিঙ্গেল লেয়ারের এপিথেলিয়াল সেল, কলামনার সেল। সো সিম্পল কলামনার এপিথেলিয়াম, তার ঠিক নিচেই কানেকটিভ টিস্যু সাপোর্ট থাকবে, তার নাম লেমিনা প্রোপ্রিয়া। ওই লেমিনা প্রোপ্রিয়াতে কি থাকবে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকবে, নার্ভ প্লেক্সাস থাকবে, ব্লাড ভেসেলস থাকবে। এরপরে যেটা লেয়ারটা থাকবে এটা মাস্কুলারিস মিউকোসা। মিউকোসার 3 নম্বর লেয়ারটা মাস্কুলারিস মিউকোসা। মাস্কুলারিস মিউকোসা
হচ্ছে আউটার অ্যান্ড ইনার সার্কুলার লেয়ার অ্যান্ড মিডল লংগিচুডাল লেয়ার অফ মাসেল। আউটার ইনার সার্কুলার মিডল লংগিচুডাল লেয়ার। সো এই ছিল মিউকোসা। এখন আসো সাবমিউকোসা। সাবমিউকোসা দেখা যাচ্ছে এই সাবমিউকোসা কি দিয়ে তৈরি হচ্ছে? লুজ কানেকটিভ টিস্যু দিয়ে। এবং তার মধ্যে কি থাকতেছে? তার মধ্যে থাকতেছে প্লেক্সাস অফ নার্ভস, ব্লাড ভেসেলস অ্যান্ড লিম্ফেটিক্স। এই সাবমিউকাসাতে একটা নার্ভ প্লেক্সাস থাকে, তার নাম হচ্ছে মিসনাস প্লেক্সাস। এখন আসো মাস্কুলার এক্সটার্না। মাস্কুলার এক্সটার্নার লেয়ার হচ্ছে তিনটা। মাস্কুলার এক্সটার্নাল লেয়ার হচ্ছে তিনটা: আউটার লংগিচুডিনাল, মিডল সার্কুলার অ্যান্ড ইনার অবলিক। এই জিনিসটা আমরা এখানে ছবিতে দেখতে পাই। আউটার লংগিচুডিনাল, মিডল সার্কুলার অ্যান্ড ইনার অবলিক। এটা মাস্কুলার এক্সটার্নাল তিনটা মাসল অ্যারেঞ্জড আছে এইভাবে। তাহলে এইখানে আরেকটা আমরা নার্ভ প্লেক্সাস পাবো, তাকে বলা হচ্ছে মায়েন্টারিক প্লেক্সাস। সো এই মায়েন্টারিক প্লেক্সাস ইন দ্য মাস্কুলাইজ এক্সটার্না অ্যান্ড মিসনাস প্লেক্সাস ইন দ্য সাবমিউকোসা দুইটা মিলে ফর্ম করতেছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। আর সেরোসা ডেরাইভড ফ্রম পেরিটোনিয়াম। সো দিজ আর দ্য হিস্টোলজি অফ স্টমাক। এখন আমরা চলে আসি এখানে কি কি গ্ল্যান্ড থাকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। সো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কার্ডিয়াক গ্ল্যান্ড আছে এবং ফান্ডিক এবং বডি গ্ল্যান্ড আছে। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের ফান্ডিক এবং বডি গ্ল্যান্ড। ফান্ডিক এবং বডি গ্ল্যান্ডের মধ্যে কী কী সেল আছে? চিফ সেল অর জাইমোজেনিক সেল, চিফ সেল অর জাইমোজেনিক সেল, অক্সিনটিক সেল অর প্যারাইটাল সেল, মিউকাস নেক সেল এবং এন্টারো এন্ডোক্রাইন সেলস। সো এই সেলগুলা কি সিক্রেট করতেছে ভাইভাতে জিজ্ঞেস করা হয়। চিফ সেল অর জাইমোজেনিক সেলটা সিক্রেট করবে পেপসিনোজেন। অক্সিনটিক সেল ও প্যারাইটাল সেল সিক্রেট করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। এখানে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে ভিটামিন B12 ভিটামিন B12 অ্যাবজর্পশন। পরীক্ষায় জিজ্ঞেস করা হবে তার কাজ কি? ভিটামিন B12 অ্যাবজর্পশন কোথায় হচ্ছে? স্মল গাটে হচ্ছে। এরপরে জিজ্ঞেস করা হবে যে যদি ভিটামিন B12 অ্যাবজর্পশনটা ঠিক মতো না হয় তাহলে কি হবে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, রেজাল্টিং ইন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। সো এই ছিল গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। এখন এখানে যে স্টমাকের মিউকোসা সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতেছে। এখন তার মধ্যে এটা প্রোটেকশন দিচ্ছে যে মিউকাস নেক্সেল থেকে মিউকাস সিক্রেট হচ্ছে। এই মিউকাসগুলা একটা জেল লেয়ার তৈরি করতেছে, মিউকোসা জেল লেয়ার, যেটা প্রিভেন্ট করতেছে অটো ডাইজেশন অফ দ্য মিউকাস লেয়ার। সো দিস ইজ অ্যাবাউট দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস অ্যান্ড সেলস অফ দ্য গ্ল্যান্ডস। এখন আমরা চলে আসি গ্যাস্ট্রিক ক্যানেল। সো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি গ্যাস্ট্রিক ক্যানেল। সো গ্যাস্ট্রিক ক্যানেলটা কি? গ্যাস্ট্রিক ক্যানেলটা একটা মিউকাসাল গাটার, মিউকাস গাটার এক্সটেন্ডিং ফ্রম দ্য কার্ডিয়াক orifice to the pyloric orifice। এখানে along the laser curvature, এই লেজার কার্ভেচার বরাবর the fluid contents of the stomach pass along this canal। এই ক্যানেল দিয়ে ফ্লুইড কন্টেন্টটা পাস করবে। এটা কিভাবে ফর্মেশন হয়? এটা ফর্মেশন হয় স্টমাকের যে কন্ট্রাকশন অফ দ্য রাইট ফ্রি মার্জিন অফ দ্য অবলিক মাসেল অফ দ্য স্টমাক। তাহলে স্টমাকের যে অবলিক মাসেল আছে সেটার রাইট ফ্রি মার্জিন কন্ট্রাকশন হয়ে ফর্মেশন হবে গ্যাস্ট্রিক ক্যানেল। ওয়ালাইকুম আসসালাম। এই ছিল গ্যাস্ট্রিক ক্যানেল। এরপর তোমাদের কোয়েশ্চেন করা হবে আলসারটা কেন এখানে ফ্রিকোয়েন্টলি হবে? এখানে আলসারটা ফ্রিকোয়েন্টলি হয়, এখানে কেন আলসার ফ্রিকোয়েন্টলি হবে? কারণ এখানে মোর নার্ভ সাপ্লাই, লেস ব্লাড সাপ্লাই, এখানে ফেস ইনসাল্ট বাই মোর ইরিটেন্ট ফ্লুইডস লাইক অ্যালকোহল, এবং মিউকোসা ইজ নট ফ্রিলি মুভেবল। এখানে মিউকোসাটা ফ্রিলি মুভেবল না। সো দিজ আর দ্য reasons that here ulcer occurs frequently। সো এটা ছিল গ্যাস্ট্রিক ক্যানেল। এখন আমরা চলে আসি গ্যাস্ট্রিক ইন্টেরিয়র অফ দ্য স্টমাকে গ্যাস্ট্রিক পিট। গ্যাস্ট্রিক পিট জিনিসটা কি? এখানে দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ দ্য গ্যাস্ট্রিক পিট। গ্যাস্ট্রিক পিট, দিস আর দ্য ডিপ্রেশনস ইন দ্য সারফেস এপিথেলিয়াম। সারফেস এপিথেলিয়ামের মধ্যে এই গর্তগুলো হচ্ছে
গ্যাস্ট্রিক পিট। এই গ্যাস্ট্রিক পিটে তোমাদের জিজ্ঞেস করা হবে কি ওপেন করে ডাক্ট অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ডাক্ট অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক রুগী, এটা কি জিজ্ঞেস করা হয়? গ্যাস্ট্রিক রুগী, দিস আর দ্য লংগিচুডিনাল মিউকাসাল ফোল্ড ইন এমটি স্টমাক, খালি স্টমাকের মধ্যে থাকবে টেম্পোরারি মিউকোসাল ফোল্ড, যখনই স্টমাকটা ডিস্টেন্ডেড হয়ে যাবে বাই ফুড পার্টিকলস তখন এটা ডিসঅ্যাপিয়ার করবে। তো এটা হচ্ছে গ্যাস্ট্রিক রুগী। এই ছিল আমাদের গ্যাস্ট্রিক ক্যানেল, গ্যাস্ট্রিক রুগী সম্বন্ধে। এখন আমরা চলে আসি রিলেশনে। রিলেশন বলতে গেলে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ভিসের রিলেশন। আমরা এন্টেরিয়র সার্ভিসের রিলেশন যদি একটু দেখতে চাই তাহলে বলতে পারি এখানে আমরা এন্টেরিয়র সার্ভিসের রিলেশন আমরা লিভার পাবো, লেফট লোব লিভার, আমরা ডায়াফ্রাম পাবো এবং এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পাবো, কোস্টাল মার্জিন পাবো। যেটা ইম্পর্টেন্ট আমাদের লাগবে সেটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেসের রিলেশন, এটাকে বলা হয় স্টমাক বেড। এটা তোমরা সবাই জানো, রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা বিশ্রাম সিংয়ের ছবিগুলো ফলো করতে পারো। হ্যাঁ, সো স্টমাক বেডে তোমরা মনে রাখতে পারো ডক্টর S3 কিলস পেশেন্ট মার্সিলেসলি, এই সূত্র দিয়ে মনে রাখতে পারো। বা অনেকে মনে রাখো তোমরা যে ডক্টর S.K. শান ম্যানেজ দ্য পেশেন্ট কেয়ারফুলি, যেটা দিয়ে মনে রাখো। আমরা যদি বলি ডক্টর, এটা দিয়ে হচ্ছে ডায়াফ্রাম রিলেটেড পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেসে। দেন S3 তিনটা S আসবে, স্প্লেনিক আর্টারি, splenic artery, suprarenal gland and splenic flexure or left colic flexure. Kills, কে দিয়ে আসবে? লেফট কিডনি, পেশেন্ট হচ্ছে প্যানক্রিয়াস অ্যান্ড মার্সিলেসলি দিয়ে এখানে দেখানো হয়েছে ট্রান্সভার্স মেসোকোলন। সো এই স্ট্রাকচারগুলো ডায়াফ্রাম, স্প্লিন, লেফট কিডনির উপরে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট কোলিক ফ্লেক্সার, স্প্লেনিক আর্টারি, ট্রান্সভার্স মেসোকোলন অ্যান্ড বডি অফ প্যানক্রিয়াস। তো সূত্রটা হচ্ছে ডক্টর S3 কিলস পেশেন্টস মার্সিলেসলি। এটা দিয়ে আমরা বলতে পারি স্টমাক বেডের রিলেশন বা পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেসের রিলেশন। সো এই ছিল স্টমাকের রিলেশন। এখন আমরা চলে আসি আর্টারি সাপ্লাই অফ দ্য স্টমাক। খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের স্টমাকের জন্য, বোথ রিটেন এবং ভাইবার জন্য। এটা মাস্ট জিজ্ঞেস করা হবে। এই ছবিটা দিকে খেয়াল করি আমরা, 5টা আর্টারি সাপ্লাই করতেছে, লেফট অ্যান্ড রাইট গ্যাস্ট্রিক আর্টারি দেখা যাচ্ছে, লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড রাইট গ্যাস্ট্রিক আর্টারি। সো লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা কার ব্রাঞ্চ? লেফট গ্যাস্ট্রিক আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্ক ইজ দ্য আর্টারি অফ ফোরগাট। তাকে আর্টারি অফ ফোরগাট বলা হয় কারণ সে ফোরগাট ডেরিভেটিভসকে সাপ্লাই করতেছে। সিলিয়াক ট্রাঙ্ক ইজ দ্য ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এজ আই মেনশনড আর্লিয়ার, আগে বলছিলাম। সো এখানে লেফট গ্যাস্ট্রিক আর্টারি আসতেছে সরাসরি সিলিয়াক ট্রাঙ্ক থেকে। সিলিয়াক ট্রাঙ্কের 3টা ব্রাঞ্চ আছে মনে রাখবা, একটা হচ্ছে কি লেফট গ্যাস্ট্রিক আর্টারি, একটা হচ্ছে কি স্প্লেনিক আর্টারি এবং আরেকটা হচ্ছে কি কমন হেপাটিক আর্টারি। এই 3টা হচ্ছে কি সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। So left gastric artery direct branch of celiac trunk, right gastric artery is the branch of common hepatic artery which is the branch of celiac trunk. এরপর এখানে দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় ফান্ডাসের আর্টারি সাপ্লাই কি। ফান্ডাসকে সাপ্লাই করতেছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, 4টা থেকে 6টা, 4 to 6 শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। দিস আর দ্য ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি অ্যান্ড স্প্লেনিক আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। আর কি সাপ্লাই করতেছে এখানে দেখা যাচ্ছে লেফট gastroepiploic artery and right gastroepiploic artery. Left gastroepiploic artery is the branch of দেখা যাচ্ছে splenic artery থেকে আসতেছে, and right gastroepiploic artery is the branch of gastroduodenal artery, and gastroduodenal artery is the branch of hepatic artery, and hepatic artery is the branch of common hepatic artery. So this is the artery supply of the স্টমাক। এই 5টা আর্টারির নাম মনে রাখবো, লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রোএপিপ্লোইক, রাইট গ্যাস্ট্রোএপিপ্লোইক এবং শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। তোমরা কি বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাবা, এখন এগুলা তোমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের আগেই অনেকবার পড়ছো, তোমাদের জাস্ট রিভাইজ করার। স্প্লেনিক আর্টারিকে বলা হয় টোশোয়াস আর্টারি। ইয়াস, টোশোয়াস আর্টারি। আর কি কি আছে বডিতে জিজ্ঞেস করা হয় বলবা ইউটেরাইন আর্টারি, ফেশিয়াল আর্টারি, স্প্লেনিক আর্টারি।
সো এখন আমরা চলে আসি ভেনাস ড্রেনেজ অফ দ্য স্টমাক। স্টমাকের ভেনাস ড্রেনেজ একটু খেয়াল করি, এখানে স্টমাকের ভেনাস ড্রেনেজ লেফট গ্যাস্ট্রিক ভেইন, রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন, দেখা যাচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন এবং রাইট গ্যাস্ট্রিক ভেইন। এই রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন দুইটাই ড্রেন করতেছে পোর্টাল ভেইনে, ঠিক আছে। দেন আমরা দেখতে পাচ্ছি শর্ট গ্যাস্ট্রিক ভেইন and left gastroepiploic vein drain into the splenic vein, and splenic vein পরবর্তীতে গিয়ে ড্রেন করবে আলটিমেটলি পোর্টাল ভেইনে। এরপরে দেখতে পাচ্ছি আমরা রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক ভেইন ড্রেইনস ইনটু দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, আর আমরা জানি সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন আলটিমেটলি ড্রেইনস ইনটু দ্য পোর্টাল ভেইন। তখন পোর্টাল ভেইন বললে তোমাকে জিজ্ঞেস করা হবে অবশ্যই পোর্টাল ভেইন কীভাবে ফর্মেশন হয়। আমরা আগের ক্লাসেও বলছি পোর্টাল ভেইন ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ splenic vein and superior mesenteric vein behind the neck of the pancreas. So portal vein terminate করতেছে hepatic sinusoid-এ। So এই ছিল venous drainage of stomach, right and left gastric vein drain করতেছে portal vein-এ, short gastric vein left gastroepiploic vein drain করতেছে splenic vein-এ, splenic vein drain করবে portal vein-এ, right gastroepiploic vein drain করবে superior mesenteric vein-এ এবং সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন আলটিমেটলি ড্রেন করবে পোর্টাল ভেইনে। এই ছিল ভেনাস ড্রেনেজ অফ স্টমাক। সো আমরা এখন চলে আসি নার্ভ সাপ্লাই অফ স্টমাকে। সো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি নার্ভ সাপ্লাই অফ স্টমাক। নার্ভ সাপ্লাই অফ স্টমাক আমরা বলবো স্টমাক সাপ্লাইড বাই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পাবে। Sympathetic supply by thoracic 6 to thoracic 9 segment of spinal cord এবং parasympathetic by right and left vagus nerve, parasympathetic by right and left vagus nerve। এখানে লেফটে anterior gastric branch বোঝাইছে লেফট ভেগাস নার্ভ এবং posterior gastric branch যেগুলো দেখাইছে এগুলো রাইট ভেগাস নার্ভের। সো রাইট অ্যান্ড লেফট ভেগাস নার্ভ। জিজ্ঞেস করা হবে তোমাদের ইফেক্ট অফ সিম্প্যাথেটিক স্টিমুলেশন কি এবং ইফেক্ট অফ প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন কি। সো সিম্প্যাথেটিক স্টিমুলেশনের ইফেক্ট হচ্ছে ভেসোমোটর, মানে গ্যাস্ট্রিক ভেসেলগুলা কনস্ট্রিকশন হবে। জানতে চাওয়া হবে তোমাদের কাছে স্ফিংটারটা কি হবে, স্ফিংটারটা কনস্ট্রিকশন হবে ইন কেস অফ সিম্প্যাথেটিক স্টিমুলেশন। স্ফিংটার কনস্ট্রিকশন, ভেসোমোটর, ভেসেলগুলা কনস্ট্রিকশন হবে এবং গ্ল্যান্ডুলার সিক্রেশনটা কমে যাবে, ইনহিবিশন অফ গ্ল্যান্ডুলার সিক্রেশন। আর ইফেক্ট অফ প্যারাসিম্প্যাথেটিক কি অপোজিট হবে। প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের ইফেক্ট হচ্ছে এখানে স্পিংটারটা রিল্যাক্স হবে, পাইলোরিক স্পিংটার, এখানে গ্ল্যান্ডুলার সিক্রেশনটা বেড়ে যাবে, সিক্রেটো মোটর বলা হয় টু দ্য গ্ল্যান্ডুলার সিক্রেশন উইল বি ইনক্রিজড। সো এই ছিল নার্ভ সাপ্লাই অফ দ্য স্টমাক। তো তখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করা হবে যে why left vagus supply the anterior superior surface and right vagus supply the posterior inferior surface, এটা তোমাকে তখন জিজ্ঞেস করা হবে। তো এইটা বলতে গেলে আমাদেরকে বুঝতে হবে আরেকটা, এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য স্টমাক আমাদেরকে জানতে হবে। এটা যদি আমি এক্সপ্লেন করতে যাই, সো আমরা জানি অ্যারাউন্ড ডিউরিং ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টের ফোর্থ উইকের দিকে স্টমাকটা অ্যাপিয়ার করবে একটা ফিউজিফর্ম ডাইলেটেশন হিসেবে। তাহলে আমরা ডেভেলপমেন্ট যদি এক কথায় বলি তাহলে বলবো স্টমাক ডেভেলপস ফ্রম দ্য ফিউজিফর্ম ডাইলেটেশন অফ দ্য ফোরগাট ডিউরিং দ্য ফোর্থ উইক অফ ডেভেলপমেন্ট। এই ডাইলেটেশনের একটা সামনের দিকে ভেন্ট্রাল বর্ডার থাকবে, পিছন দিকে ডরসাল বর্ডার থাকবে, এদিকে থাকবে লেফট সার্ফেস, এটা হচ্ছে গিয়ে রাইট সার্ফেস। সো রাইট সার্ফেস আর লেফট সার্ফেস এরকম দুইটা সার্ফেস আর দুইটা বর্ডার থাকবে। এখন ডেভেলপমেন্টের সময় সে দুইটা এক্সিসে তার রোটেশন হবে, স্টমাক রোটেট করবে। একটা হচ্ছে গিয়ে লঙ্গিচুডিনাল এক্সিস আর একটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সিস। সো লঙ্গিচুডিনাল যে এক্সিস আছে এই এক্সিসে সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশনে রোটেট করবে। সো 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশনে রোটেট করে সে তাহলে কি হবে, এইরকম যদি থাকে তাহলে সে এই চলে আসবে, তাহলে দেখা যাবে লেফট সারফেসটা চলে আসছে অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেসে তৈরি হবে। এই জন্য লেফট সারফেসে ছিল লেফট ভেগাস নার্ভ, লেফট সারফেসটা চলে আসবে অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস হিসেবে, সেই জন্য অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেসকে সাপ্লাই করবে লেফট ভেগাস নার্ভ এবং পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস এখানে সাপ্লাই করবে রাইট ভেগাস নার্ভ। এবং দুইটা বর্ডার ভেন্ট্রাল অ্যান্ড ডরসাল বর্ডার একটা ফর্ম করবে লেজার কার্ভেচার
আর একটা ফর্ম করবে গ্রেটার কার্ভেচার। সো এই ছিল explanation of why the left vagus supply the anterior surface and why the right vagus supply the posterior surface. বুঝতে পারছো কিনা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা কাইন্ডলি। এখন স্টমাকের ডেভেলপমেন্টটা একটু ডিটেইল বলি। স্টমাকের ডেভেলপমেন্ট ডিটেইল বলবা লাইনিং এপিথেলিয়াম এন্ড গ্ল্যান্ডস আর ডেভেলপড ফ্রম এন্ডোডার্ম অফ foregut and muscular plus connective tissue and other layers develops from splanchnic mesoderm. আমরা জানি বডির একমাত্র একটা স্ট্রাকচার হার্ট, এটা ডেভেলপ করে সোললি একটা জার্ম লেয়ার থেকে, দ্যাট ইজ মেসোডাম। বাকি এর ছাড়া বাইরে যতগুলা অন্য স্ট্রাকচার আছে সবগুলা মোর দেন ওয়ান জার্ম লেয়ার থেকে ডেভেলপ করতেছে। সো এখানে আমরা জানতে পারলাম লাইনিং এবং গ্ল্যান্ডটা ডেভেলপ করতেছে এন্ডোডার্ম অফ foregut এবং মাস্কুলার টিস্যু, কানেকটিভ টিস্যু এন্ড আদার লেয়ার ডেভেলপ করতেছে স্প্ল্যাকনিক মেসোডার্ম থেকে। সো এই ছিল ডেভেলপমেন্ট অফ দ্য স্টমাক প্লাস নার্ভ সাপ্লাই অফ দ্য স্টমাক। এখন আমরা চলে যাই লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য স্টমাক। সো লিম্ফেটিক ড্রেনেজ আমরা স্টমাককে 4টা টেরিটরিতে ভাগ করতে পারি, 1 2 3 4। আমরা রাইট সাইডে রাইট আপার 2/3 এবং লোয়ার 1/3, রাইট লোয়ার 1/3, এবং লেফটে লেফট আপার 1/3 এবং লেফট লোয়ার 2/3 ভাগ করতে পারি। এখন টেরিটরি অনুযায়ী কিভাবে লিম্ফেটিক সাপ্লাই হবে, সাপ্লাইটা হচ্ছে খেয়াল করো, টেরিটরি 1 এই এরিয়ার লিম্ফগুলো ড্রেন করবে কোথায়, লেফট গ্যাস্ট্রিক নোডে, লেফট গ্যাস্ট্রিক নোডে। আলটিমেটলি লেফট গ্যাস্ট্রিক নোড ড্রেন করবে সিলিয়াক নোডে, ঠিক আছে। এখন আসো রাইট গ্যাস্ট্রোএপিপ্লোইক নোডে ড্রেন করবে টেরিটরি 2 নম্বর টেরিটরি, এই এরিয়া লিম্ফ ড্রেন করবে রাইট গ্যাস্ট্রোএপিপ্লোইক নোডে। খেয়াল করবা এই টেরিটরিতে অ্যালং দ্য গ্রেটার কার্ভেচারে কার্সিনোমা হয় বেশি। কার্সিনোমা কমনলি অকার ইন দ্য রিজিয়ন অফ পাইলোরিক এন্ট্রাম অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক। তো এখানে এটা ভালনারেবল ফর কার্সিনোমা অফ দ্য স্টমাক, এখানে লিম্ফেটিক সাপ্লাইটা বেশি থাকে, সেই জন্য এখানে কার্সিনোমা হবে বেশি। এখানে গ্যাস্ট্রিক কার্সিনোমা, এটা গ্যাস্ট্রিক কার্সিনোমা স্প্রেড করে বাই লিম্ফ ভেসেল টু দ্য লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড। স্টমাক থেকে তাহলে উপরের দিকে উঠে যাবে স্প্রেড করে, গ্যাস্ট্রিক কার্সিনোমাটা কোথায় যাবে, আমরা লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোডটা পালপেবল পাবো, তাকে বলা হচ্ছে ভিরকোস নোড। তো এটা উপরের দিকে কিভাবে যাচ্ছে, এটা যাচ্ছে একটা লার্জেস্ট লিম্ফেটিক ভেসেল অফ দ্য বডি দিয়ে, তার নাম হচ্ছে থোরাসিক ডাক্ট। সো থোরাসিক ডাক্টের মাধ্যমে এই গ্যাস্ট্রিক কার্সিনোমা উপরের দিকে গিয়ে লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোডকে এনলার্জ করবে, সো তাকে বলা হয় ভিরকোস নোড। সো এই ছিল সেকেন্ড টেরিটরি এরিয়া, ড্রেন করবে রাইট গ্যাস্ট্রোএপিপ্লোইক নোডে। থার্ড এরিয়া ড্রেন করবে প্যানক্রিয়েটিকো স্প্লেনিক নোডে। ফোর্থ টেরিটরি এরিয়াটা ড্রেন করবে রাইট গ্যাস্ট্রিক নোডে, রাইট গ্যাস্ট্রিক থেকে ড্রেন করবে হেপাটিক নোডে, হেপাটিক নোড থেকে আলটিমেটলি ড্রেন করবে সিলিয়াক নোডে। সো এই ছিল ইন শর্ট লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য স্টমাক। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা রিটেনে যদি লেখো তাহলে এরকম এই ছবিতে যেভাবে দেখানো হয়েছে একটা ছবিতেই দেখাই দিতে পারো, দুইটা ছবি না আঁকে একটা ছবিতে আঁকে এরকম টেরিটরি ভাগ করে দেখাই দিতে পারো। আচ্ছা, সো এই ছিল লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য স্টমাক। এখন আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি স্টমাকের। সো একটা প্রশ্ন করা হয় যে কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস may extend into the carcinoma of the stomach may extend in the esophagus but doesn't extend into the duodenum। এটা উপর দিকে ইসোফেগাসে যেতে পারে কিন্তু কেন ডিউডেনাম পর্যন্ত যায় না, তাহলে এটার এক্সপ্লেনেশন জানতে হবে। এটা এক্সপ্লেনেশন কি, এটা এক্সপ্লেনেশন হচ্ছে পাইলোরাসের মধ্যে একটা কানেকটিভ টিস্যু সেপ্টাম থাকে।
পাইলোরিয়াসের মধ্যে একটা কানেক্টিভ সেটম থাকে, সেটা তাকে সামনের দিকে যেতে দেয় না, স্প্রেড হতে প্রিভেন্ট করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টোমাকের যে সার্কুলার মাসেল আছে, ওই সার্কুলার মাসেলটা, দি সার্কুলার মাসেল ইজ ডিসকন্টিনিউয়াস টু দ্য ডিউডেনাম। সো ডিউডেনামের সাথে ডিসকন্টিনিউয়াস এই সার্কুলার মাসেল, সেই জন্য পরবর্তীতে ডিউডেনামে যেতে পারতেছে না। সো এটা হচ্ছে কি এক্সপ্লেনেশন অফ এখানে কার্সিনোমা স্টোমাকটা কিসের জন্য ডিউডেনাম পর্যন্ত এক্সটেন্ড করতেছে না। সো এই ছিল মোটামুটি স্টোমাকের ডিসকাশন। আমি